নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল অনুস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজ আমি কি তৈরি করতে চলেছি। আজ আমি হেলদি ডালিয়া দিয়ে লাড্ডু তৈরি করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই জানেন ডালিয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো। এই স্বাস্থ্যকর জিনিস দিয়েই আজ আমি লাড্ডু তৈরি করে দেখাবো। কিভাবে লাড্ডুটা তৈরি করি সেটা দেখতে হলে ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। চলুন শুরু করি। এখানে আমি নিয়েছি 1 বাটি ডালিয়া, পরিমাণ অনুযায়ী চিনি, 4টে এলাচ, চালমগজ আর অল্প একটু ফুড কালার। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে 1 বাটি ডালিয়া দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। ডালিয়া কিন্তু বেশি ভাজার দরকার নেই, কিছুক্ষণ জাস্ট রোস্ট করে নিয়েই আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি ভালোভাবে 2 থেকে 3 বার এই ডালিয়াটা ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে বড় চামচের 1 চামচ ঘি ব্যবহার করব। লাড্ডুতে ঘি না দিলে কিন্তু টেস্ট আসবে না। ঘিটা একটু গরম হয়ে গেলে উপর থেকে জল ছড়িয়ে রাখা ডালিয়াটা দিয়ে দেব। হালকা হাতে ভালোভাবে নাড়াচাড়া করে ডালিয়ার সাথে ঘিটা মিশিয়ে নিচ্ছি। প্রায় লো ফ্লেমে কিছুক্ষণ এরকম ভাজার পর দেখবেন ডালিয়াটা একটু ঝরঝরে হয়ে এসছে। এরপর যেই বাটির ডালিয়া আপনি ব্যবহার করেছেন সেই বাটির পরিমাণ মতো 2 বাটি জল ব্যবহার করতে হবে। আপনারা যদি কাপে ডালিয়া ব্যবহার করেন তাহলে 2 কাপ জল ব্যবহার করতে হবে। এই রকম কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর যখন ডালিয়াটা একটু ফুটে আসবে, উপর থেকে দিয়ে দেব 4টে ফাটিয়ে রাখা এলাচ। এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য। উপর থেকে একই সঙ্গে দিয়ে দিচ্ছি ফুড কালার। এই কালারটা দেওয়ার জন্যই কিন্তু আসল লাড্ডুর রঙটা আসবে। আপনারা যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। এই রকমভাবেই সব কিছু মিশিয়ে নেব ডালিয়ার সাথে। আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। প্রায় 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে দেখছি জলটা প্রায় শুকিয়ে এসছে। এই রকমভাবেই অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। কিছুক্ষণ এই রকমভাবে নাড়াচাড়া করার পর উপর থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা এখানে নিজেদের টেস্ট অনুযায়ী চিনি ব্যবহার করবেন। আপনারা যদি এই লাড্ডুটা একদম হেলদি করতে চান তাহলে এখানে সুগার ফ্রিও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই রকম অনবরত নাড়ার পর যখন ডালিয়ার ব্যাটারটা একটু চিটচিটে হয়ে আসবে, উপর থেকে চালমগজ ছড়িয়ে দেব। চালমগজ ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। আমাদের লাড্ডুর পুর একদম তৈরি। তো বন্ধুরা, একদম হেলদি এই লাড্ডুর পুর কে কে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। ততক্ষণ এটা আমি ঠান্ডা হতে দিয়ে দিই। বেশি ঠান্ডা হলেও কিন্তু হবে না, প্রায় মাঝামাঝি হয়ে গেলেই লাড্ডু পাকানো শুরু করে দিতে হবে। হাতে একটু ঘি নিয়ে নেব। ঘি দিলে লাড্ডুটা পাকাতেও একটু সুবিধা হবে। অল্প একটু আঙুলের মাথায় ঘিটা নিয়ে অল্প একটু পুর নিয়ে ভালোভাবে হাতের মধ্যে দলা করতে থাকবো। এই রকম 2-3 বার গোল গোল করে ঘুরিয়ে নিলেই আমাদের ডালিয়ার লাড্ডু একদম তৈরি। কেউ বুঝতেই পারবে না এই লাড্ডুটা ডালিয়া দিয়ে তৈরি। তোমরাও বুঝতে পারোনি আশা করি। নিজেদের বাড়িতে অতিথি আসলে এই রকম ডালিয়ার লাড্ডু বানিয়ে চমকে দিতে পারেন। বাড়িতে বাচ্চারাও এই রকম লাড্ডু খেলে কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই নিজেদের বাড়িতে চেষ্টা করে আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য অপেক্ষায় থাকবে। ধন্যবাদ সবাইকে।